নানি বাড়ির আনন্দ দেখছেন, নানি বাড়ি যাইবে এতে কি আনন্দ করতেছে। ওই ওই সুফিয়ানকে পরে দেখাবো না, এই যে সাজতেছে, মেকআপ কিনে আনছে ওর জন্য। ওর এখন অনেক কিছু লাগে সাজার জন্য। তো আমার আম্মা সারাত বয়ে পিঠা বানাইছে। আমার শ্বশুর বাড়িতে যাবে, তার বিয়াই আছে, বিয়াইন আছে, এগুলোই গা তেলে পিঠা বানাইছে। তেলে পিঠা আমার সম্বন্ধে অনেক পছন্দ। আল্লাহ হাফেজ। কাকুকে জায়গা গাড়ি ছাইড়া দিছে, গাড়ি ছাইড়া দিছে তাইগা। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমি জ্বালাইবা না, বমু না, বড় জায়গা নাই তো, তোমরাই তো বয়ে দিছো, আমি বমু কই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকে ভিডিওটা হচ্ছে ঈদের 4 দিন আগে। আজকে হলো বুধবার না, আজকে বুধবার। তো আমার ফ্যামিলিকে আমি শ্বশুরবাড়িতে পাঠাইতেছি, তো এই জন্য ওরা সাজতে আছে। আর এই একটা ল্যাংড়া আছে সুফিয়ানে, ও বাবারে থুয়ে যাবে না, এর জন্য মন খারাপ করে রয়েছে। তো এখন ওরা সাজগুজ করতে আছে, আর সবকিছু রেডি টেডি করে দিয়া টিকিট কাটতে আসি। আর আমি ঈদের টিকিট পাই নাই, তো আমি কিভাবে যাব সেটা একটা ব্যবস্থা হবে, কিন্তু ওই পোলাপান নিয়ে তো আসলে এভাবে হয় না। তো আমার মাও যাইতেছে, তো এই জন্য চিন্তা করলাম তাদেরকে আগেই পাঠাই দিই, কারণ ঈদের সময় বাসে টিকিটের একটু প্রবলেম হয়। আর শ্বশুরবাড়িতে কুরবানি দিতে আছে, কুরবানি দিবে, তো এই জন্য আগেভাগেই যাওয়ার জন্য প্ল্যান করতেছি। তো মা যেহেতু যাইতেছে, মার সাথে মারিয়াম, সুফিয়ান আর ময়নাকে একসাথে পাঠাই দিতেছি। 2টা টিকিট কাটছি কালকে। তো এখন তাদেরকে নিয়ে যাব 1টার বাস। তো এখন বাজে প্রায় 11টা 5 বেজে গেছে। তো আমরা আধা ঘন্টার ভিতরে বের হয়ে যাব, রাস্তা অনেক জ্যাম জল আছে। তো বন্ধুরা, ভিডিওর সাথে থাকুন, লেটস গো। নানি বাড়ির আনন্দ দেখছেন, নানি বাড়ি যাইবে এতে কি আনন্দ করতেছে। ওই ওই সুফিয়ানকে পরে দেখাবো না, এই যে সাজতেছে, মেকআপ কিনে আনছে ওর জন্য। ওর এখন অনেক কিছু লাগে সাজার জন্য। আল্লাহ তাআলা ওদের তৌফিক দেয় আরো বেশি বেশি সাজার। লালটা দেখো, ওই কালারটা ড্রেসের লগে ম্যাচিং হইব, ম্যাচিং কইরা মেকআপ করাইতেছে। চোখ বুঝো। মাশাআল্লাহ, মাইয়া সাজনী মাইয়া হোক। আল্লাহ তাআলা ওদের ঘরের ভিতরে বসে সাজার তৌফিক দাও, বেশি বেশি সাজার তৌফিক দাও। তোরা সাজুগুজু করু, সুফিয়ানকে সাজুগুজু করাই দিব, আমি নিজে পড়াই দিব, দাঁড়াও। তো আমার আম্মা সারাত বয়ে পিঠা বানাইছে। আমার শ্বশুর বাড়িতে যাবে, তার বিয়াই আছে, বিয়াইন আছে, এগুলোই গা তেলে পিঠা বানাইছে। তেলে পিঠা আমার সম্বন্ধে অনেক পছন্দ। আর এগুলো ওই যে কেরাসিনও নিয়েছিলাম, বুঝেন। বাদ বাকি এগুলো যা আছে সব একটা ব্যাগের ভিতরে করি, যেহেতু এর আগে আমরা যাইয়া ব্যাগ থুয়েছি, আমাদের কাপড় চোপড়ও কম, তাই সংক্ষেপে শেষ করতেছি। একটা ভিতরে বলে দিব সব এখন। আবার এখানে মুরব্বা দিছে, আচার, মুরব্বার আচার। তো আল্লাহর নাম নিয়া তাদেরকে নিয়ে বাইরে যাচ্ছি। দোয়া করবেন যাতে টাইম মতন যায় পৌঁছে পারি। 1টার বাস, সবাই রেডি হয়ে গেছে। না
না না হ্যাঁ বন্ধ হয়েছে বন্ধ হয়েছে ওই আপনার ওই হাজার একটা ঢুকতে হবে না ওইটা যাওয়া যায় যদি জ্যাম থাকে ইন্দা যাও চিতে সোজা বেরিয়ে দিকে যাবেন এবার চলেন নাহলে একটু সোজা আমার লোকের চলেন বটতলার নিচে ওই নি টেম্পু থাকে ওই তো নামাই দে ওই তো নামা পাকে বাজাই বাবা ঠান্ডা বাসা ও বাবা টিকেট কাটছিলা কই পুলিশ থাক আরে গাড়ি কই পুলিশ থাক মারিয়া ভাই এই টিকিটে রাখো ব্যাগে রাখো সবগুলো এক সাইডে রাখো টাটা না আমি তো যাব না না আমি কালকে যাব ঈদের দিন যাব আমি ঈদের দিন আমার কাজ করতে হয় না মা চিন্তা করো না আল্লাহর নাম দিয়ে যাবো এটারে ফেলাই দাও এই জ্বালান দিয়ে বইও বাবা টাটা নানু বাড়ি যাচ্ছ নানু বাড়ি যাচ্ছ আমার চিন্তা নেই না আল্লাহ বস আমি আইতে গেল যেতে সোজা আলাদা জামুগা জ্যাম জ্যাম খেলার সময় আছে হুন্ডালুম একটা জামুগা একটা সময় গাড়ি তো আল্লাহ রহমতে যায় পৌঁছেছে পুরো একটাই বাজে মারিয়াম চিপস খাও বড় বেলুন আমি কিনে নিয়ে আমু এখন কিছু কিনে নিতে পারবো না তোমরাই তো যেতে পারবা না আরাম করে বই ওই যে চাপাই সুন্দর করে সেট করে দিয়ে বই হ্যাঁ মায়ের পেরেশানি হ্যাঁ এই এখনই ছাড়বো না আর কিছু কিনে দাম লাগবো মনে রেখে $10 টিকিট কাটছে টিকিটের চিহ্নই তো নেই এই ভুলটা কেউ করবেন না টিকিট কাটলে অবশ্যই টিক চিহ্নটা দেখে নেবেন যে আপনার সিটের টিক চিহ্ন কোনটা ঝামেলা করবো না হয় ঝামেলা করবেন চিহ্ন তো নাই কোন সিট এটা কোনো দলিল আছে এটা যেমন দলিল আছে আমি আবার গুনি 1 2 3 4 5 চারটা 1 2 3 4 5টা টিকিট দেখো আরে না টিকিট যদি আড়াই যায় ওই যে আকাশের নাম্বার দেওয়া অনেক সময় আড়াই গেলে আকাশের নাম্বার দেওয়া নাম্বারে ই করলে ওই কম্পিউটারে অ্যাপ মারিয়াম আল্লাহ হাফেজ টাটা
না গরম লাগলে এগুলো খুলে মুলে সমস্যা নেই, একটু কম কি করতে হবে কাছে করে দরকার নেই। আর বক্সে ব্যাগটা নামাই দিই। হ্যাঁ তো যাইয়ে পুষ্ক নিতে পারবে, এটা করে লাভ নেই। সুফিয়ান আল্লাহ রে বাবা সুন্দর হয়ে আম্মুরে জ্বালাইবা না, সুন্দর হয়ে যাইবা। ওজন পরে প্যান্ট প্যান্ট খুলে দিস আর জামা জামা খুলে দিস, যদি বাতাস থাকে তো থাকবো, না থাকলে নাই। আল্লাহ হাফেজ। ডাকো কে জায়গা গাড়ি ছেড়ে দিছে, তাইগা। হ্যাঁ আল্লাহ হাফেজ। আম্মুরে জ্বালাইবা না, বমু না, বড় জায়গা নাই তো, তোমরাই তো বইয়ে দিছো, আমি বমু কই বইতে জায়গা। শিয়ালকাঠি চৌরাস্তায় একটু দামাই দিয়ে না, ব্যাগ আছে একটা ট্রলিতে। হ্যাঁ ভাই শিয়ালকাঠি চৌরাস্তা ঠিক আছে ভাই, শিয়ালকাঠি চৌরাস্তায় ব্যাগটা সহ আপনি 5 নম্বর সিটে যাচ্ছি, হ্যাঁ বলে দিছি। ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই, যাও বিদায় দিয়ে দিলাম। যাও 8239 পালকি। আল্লাহর রহমতে পালকি বাসে টাইম মতো নিয়ে আইসা উঠতে পারছি, 15 মিনিট আগেই আসছি। শুক্রিয়া। আর ওইখানে লেগুনা প্যাসেঞ্জারের জন্য দাঁড়াই ছিল, বলছি যে দাঁড়ান লাগবে না, ভাড়া যা আছে আমি দিয়ে দিব না। তো আইসি 90 টাকা ভাড়ার জন্য আধা ঘন্টা লেট করার দরকার ছিল না। আর অনেক জ্যাম, হাজারবাগ গরু হাট হইতেছে, তো ওই সাইড থেকে এরপরে 2 নম্বর যে রোডগুলো আছে এগুলো অনেক জ্যামে আসছিলো। তো যাই হোক এখন উঠাই দিছি, আশা করি গাড়ি ছাইড়া দিছে, মোটামুটি এখন যাইতে আছে। তো একটু পরে আবার ঠান্ডা লাগবো, কারণ যখন গাড়িটা চলবো বাতাসে ভালো লাগবো। তো 5টার সময় যাই পৌঁছাবো বলছে। তো মনে হয় আমি এখন অনেক জ্যাম জটের শহর গুলিস্তান, তো বুঝিনি অবস্থা, কোনো জায়গায় হাঁটার চান্স নেই, হাঁটবেঞ্চের কোনো জায়গা নেই, গায়ের উপরে চাপায় চুপায় পড়বো, এটাই হলো ব্যস্ত একটা জায়গা। যাই হোক আলহামদুলিল্লাহ পৌঁছে দিয়েছি, এইটাই সবচেয়ে বড় কথা, এর থেকে আর বেশি কিছু না। কারণ এরকম আমি কখনোই আগে অগ্রিম টিকিট কখনোই কাটি নাই, এবার একটা এক্সপিরিয়েন্স লইলাম আর ওই এক্সপিরিয়েন্সে সাকসেস হইলাম। কিন্তু দুঃখের কথা কি জানেন, আমি কিন্তু ঈদের টিকিট পাই নাই, কারণ ঈদের 3 দিন পর্যন্ত কোনো টিকিট নাই। তো এই কারণে আর কি ভাঙ্গে ভাঙ্গে আমার যাইতে হইব। এখন আমি দোকানে যাব, কারণ অনেকক্ষণ হয়েছে বাইরেছি, কালকে ডিউটি করছি, আজকে 1টা বাজে এখানে, এখনও যাইয়া পৌঁছাই নাই। তো বন্ধুরা আজকের এই ব্লগটি আপনাদের মাঝে কেমন লাগলো, সংক্ষেপে একটু ব্লগ ছাড়লাম, কারণ এটা যদি চিহ্ন দিয়ে না রাখি তাহলে সামনের ব্লগগুলো দেখে মজা পাবেন না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে আমি এই দোকান দেখে অবাক, আর সবচেয়ে বড় কথা যে এই গাছের ভিতরে ট্যাঙ্কগুলো ঝুলাই ঝুলাই রাখছে, বিভিন্ন রকমের শরবত বিক্রি করতেছে, এইটা দেখে খুবই ভালো লাগলো। কিন্তু বরফের শরবত আমি খাই না, নাহলে খাইতাম 1 গ্লাস।